আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর গণিত বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছি। তার ধারাবাহিকতা এখন 4 অধ্যায় নিয়ে আলোচনা করব। ভাগ টপিকটি প্রতিটি পৃষ্ঠা নিয়ে আলাদা আলাদা আলোচনা করছি। তোমরা আমাদের চ্যানেলের ভিডিওগুলো অনেক বেশি দেখছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রথমে দেখো, এখানে বলেছে 15টি মার্বেল 5 জনকে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে মার্বেল পাবে। মার্বেল আছে 15টা, 5 জনকে ভাগ করে দিব। তাহলে ধরো এই একজন মানুষ, 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 এখানে 5 জন, 15টা মার্বেল আছে। ওকে একটা দিলাম, 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 তাহলে 5টা হইলো। ওকে আরেকটা দিলাম 6টা, ওকে আরেকটা দিলাম 7টা, 8টা, 9টা, 10টা, ওকে আরেকটা দিলাম 11টা, 12টা, 13টা, 14টা, 15টা। তাহলে একজন কয়টা করে পাচ্ছে? একজনের 3টা করে পাচ্ছে। এই অঙ্কটাই আমরা কিভাবে গাণিতিকভাবে করব, এই বিষয়টা এখানে বোঝাচ্ছে গাণিতিক বাক্য। তাহলে 15 ভাগ 5, 15কে 5 দিয়ে ভাগ করলে কত আসবে? 3 আসবে। ওই রকম আমরা একটু আগে যেটা দেখলাম। তাহলে এখানের মধ্যে দেখো, এই যে মার্বেলগুলো আছে এগুলোকে 3 সারিতে 5 সারিতে ভাগ করেছে। তাহলে কয়টা করে? 3টা করে। তাহলে 15কে 5 দিয়ে ভাগ করলে 3, অর্থাৎ প্রত্যেকে 3টি করে মার্বেল পাবে। এরপরে 17টি মার্বেল 5 জনকে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে মার্বেল পাবে। দেখো, তাহলে 17কে যদি আমরা করি, প্রথমে আমরা ভাগ করলাম দুইটা 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 করে দিলাম প্রত্যেককে, তাহলে 10টা। আরও রয়ে গেছে কয়টা? 7টা। এখন আমরা তিনটা 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 করে দিলাম, তাহলে মোট দেওয়া হইলো মার্বেল কয়টা? 15টা। কিন্তু আমার কাছে আরও এক্সট্রা থেকে গেছে কয়টা? 2টা। তাহলে একজনকে 3টা করে দেওয়া যাবে এবং অবশিষ্ট 2টা থেকে যাবে। তা আর না হয়তো কি করতে হবে, একজনকে যদি 4টা করে দাও, তাহলে একজন আছে যে 3টা পাবে না। তাহলে 4 5 হলে 20টার প্রয়োজন আছে, তখন 3টা কম হয়ে যাবে। প্রত্যেকে 3টি মার্বেল পায় এবং 2টি মার্বেল অবশিষ্ট থাকে। উপরের 2টি সমস্যার মধ্যে পার্থক্য কি চিন্তা করি। উপরের 2টি সমস্যার মধ্যে পার্থক্য কি চিন্তা করি। পূর্বের সমস্যাটিতে কোনো মার্বেল অবশিষ্ট নেই, অন্যদিকে এই সমস্যাটিতে 2টি মার্বেল অবশিষ্ট আছে, অর্থাৎ মার্বেলগুলো সমানভাবে ভাগ করে দেওয়া যায়নি। ভাগের ক্ষেত্রে কোনো অবশিষ্ট না থাকলে নিঃশ্বাসে বিভাজ্য। যদি কোনো কিছু অবশিষ্ট না থাকে তাহলে সেটা নিঃশ্বাসে বিভাজ্য হয়েছে। কি হয়েছে? নিঃশেষে বিভাজ্য। আর যদি অবশিষ্ট থাকে সেই ক্ষেত্রে সেটা নিঃশেষে বিভাজ্য নয়। মানে যেটার ক্ষেত্রে শেষে গিয়ে শূন্য আসবে, মানে কোনো কিছুই হাতে থাকবে না, সেটা হলো নিঃশেষে বিভাজ্য। আর যেটার ক্ষেত্রে কোনো কিছু হাতে থেকে যাবে, 2টা হোক 3টা হোক, যে কোনো কিছু থেকে গেলে সেটা নিঃশেষে বিভাজ্য নয়। তুমি দোকান থেকে 20টি চকলেট কিনে বাড়িতে গেলে, তোমার পরিবারের সবার মধ্যে চকলেটগুলো সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে চকলেট পাবে। তাই এখন এটা ডিপেন্ড করতেছে কি, তোমার পরিবারের মানুষ কয়জন আছে তার উপর। তাহলে এটা ডিপেন্ড করতেছে তোমার পরিবারে মানুষ আছে কয়জন। ধরো 3 জন, ধরো 5 জন আছে, তাহলে 5 জন যদি থাকে একজনকে 4টা করে দিতে পারবা, 4 5 20টা হবে আর কি। তো এইভাবে করে এটা একটু বুঝে নিবে। এরপর দেখো 65 ভাগ 5কে উপরে নিচে ভাগ করি। তাহলে এটাকে উপর নিচে ভাগ করবো। 65 5 কয়বার যাবে? প্রথমে একবার যাবে, 1 দিলাম, তাহলে 6 আর 5 বিয়োগ করলাম, 1 থাকতেছে। এদিকে 5 আছে, 5টা নামালাম, মানে 15। তাহলে এবার আবার 5 15 মধ্যে কয়বার যাবে? 3বার যাবে, 3 5 15। তাহলে আর কত কিছু থাকতেছে? শূন্য থাকতেছে। তাহলে এখানে হলো ভাগফল হলো কত? 13। ভাগফল কত? উপরেরটা ভাগফল। ভাগশেষ কত? শূন্য, মানে ভাগশেষ এটা শূন্য। ভাজ্যটি নিঃশেষে বিভাজ্য, কারণ উত্তর আমার কাছে কিছুই নাই, শূন্য আছে, কিছু নাই। 72কে 6 দিয়ে ভাগ করলে খালি ঘরটি পূরণ করো। তাহলে 72কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি, কত দিয়ে? 6 দিয়ে। তাহলে প্রথমে 6 একে 6 করলাম, বিয়োগ করার পর কত হবে? নিচে 1 থাকবে, এই 2টা নামালাম। 6 এখানে কয়বার যাবে? 2বার যাবে, 6 দুগুণে 12, তাইলে আর এখানে শূন্য থাকবে। তো দেখো এটাও কিন্তু নিঃশেষে বিভাজ্য, কারণ এখানে শেষে কি থাকতেছে? ভাগশেষ থাকতেছে শূন্য।